দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, বিসিএস পরীক্ষা নিয়োগ 1.5 বছরে শেষ করার সুপারিশ। এই খবরে বলা হচ্ছে, এখন বিসিএস নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে 3.5 থেকে 4.5 বছর। কমিশন 1.5 বছরে পুরো প্রক্রিয়া শেষ করতে বলেছে। প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা দিতে পারবেন দলীয় সংসদ সদস্যরা। এটি সংবিধান সংস্কার কমিশন নিয়ে আরেকটি প্রতিবেদন। এই খবরে আরও বলা হচ্ছে, সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। এটি সংশোধন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে সংস্কার কমিশন। দুদিন ধরে চলছে অপারেশন ডেভিল হান্ট। এই বিশেষ অভিযানের খবর দিয়েছে প্রথম আলো একটি প্রতিবেদনে, যার শিরোনাম, বিশেষ অভিযানে 1308 জন গ্রেপ্তার। এই খবর সংক্রান্ত একটি ছবিও ছাপা হয়েছে প্রথম আলোর প্রথম পাতায়, যাতে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের উপর হামলা ও এক শিক্ষার্থীদের গুলি করার ঘটনায় গাজীপুর জেলা শহরে টহল ও তল্লাশি শুরু করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এবং রাত 11:30টার চিত্র জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। তাতে দেখা যাচ্ছে যে সেনা কর্মকর্তারা মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়ি তল্লাশি করছেন। প্রথম আলোর আরেকটি খবর, কানাডার নাগরিকত্ব রেখেই ডাব্লিউএইচওতে যান সাইমা। এই খবরে বলা হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সাইমার মনোনয়নের ক্ষেত্রে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছিল। এবার জানা গেল তার দ্বৈত নাগরিকত্বের কথা। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, রোজা ঘিরে পর্যাপ্ত পণ্য আমদানি। এটি দেশের ভোগ্যপণ্যের বাজারকে কেন্দ্র করে তাদের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, ভোজ্য তেলের চাহিদা 3 লাখ টন, জানুয়ারিতে আমদানি করা হয়েছে 4 লাখ টন। পাইপলাইনে আরও প্রায় 1.5 লাখ টন ভোজ্য তেল রয়েছে। ছোলার চাহিদা 1 লাখ টন, জানুয়ারিতে আমদানি হয়েছে 93,000 টন। এছাড়া চিনি, খেজুর, মটর ডাল এবং অন্যান্য ক্ষেত্রেও প্রচুর পরিমাণে আমদানির তথ্য কালের কণ্ঠের এই প্রতিবেদনে দেওয়া হচ্ছে। এই খবরে আরও বলা হচ্ছে, পর্যাপ্ত আমদানির পরও বাজারে ভোজ্য তেলের সংকটে ভোক্তাদের উদ্বেগ রয়েছে। ভোজ্য তেল সংক্রান্ত আরও একটি খবর দিয়েছে কালের কণ্ঠ, যার শিরোনাম, ভোজ্য তেলের 35% বেশি আমদানি। এটি ট্যারিফ কমিশনের সভায় জানানো হয়েছে। এবং আরও বলা হচ্ছে, বোতলজাত তেলের সরবরাহ বেড়েছে 25%। কালের কণ্ঠের আরেকটি শিরোনাম, প্রথম দিনে গ্রেপ্তার 1308। এটি অপারেশন ডেভিল হান্ট নিয়ে তাদের প্রতিবেদন। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, অভিযানে গেলে নাকাল, উভয় সংকটে পুলিশ। এই খবরে বলা হচ্ছে, অপরাধী ধরতে অভিযানে নেমে শান্তিতে নেই পুলিশ। কোথাও হচ্ছে হামলা, কোথাও পড়তে হচ্ছে বাধার মুখে। ডেভিল হান্টে 24 ঘন্টায় গ্রেপ্তার 1308 জন। এটি সারা দেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযানের খবর। সমকালের অন্য আরেকটি প্রতিবেদন, সংস্কার নির্বাচনের অন্তরায় হলে বাধা দেবে বিএনপি। এই শিরোনামে যে খবরটি সমকাল ছাপিয়েছে, এটি গতকাল ইসির সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক ছিল। সেই বৈঠক শেষে বেরিয়ে বিএনপির নেতারা এমনটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। সেটি সমকাল তুলে এনেছে এই প্রতিবেদনে। সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সমকালের প্রতিবেদন, যার শিরোনাম, স্বাধীনতার ঘোষণা, 7ই মার্চের ভাষণ বাতিলের সুপারিশ। সমকালের শেষ পাতার একটি খবর, যার শিরোনাম, লবণ চাষির চোখেও পানি। এই খবরে বলা হচ্ছে, 1 কেজি লবণের উৎপাদন খরচ 8.75 টাকা, চাষি বেচছেন 6 টাকায়। এবং এই খবরে আরও জানানো হয়েছে, দেশে লবণের চাহিদা 25 লাখ টন এবং উৎপাদন লক্ষ্যমাত্রা 26 লাখ টনের বেশি। এবং কিছু মিল মালিকেরা সিন্ডিকেট করে উৎপাদিত লবণের মূল্য কমিয়ে দিয়েছেন, ফলে চাষিরা পুঁজি হারানোর ভয়ে আছেন। সমকালের শেষ পাতার আরেকটি খবর, যার শিরোনাম, কোরিয়া বাদ, কাজ পেল ভারত। এই খবরে বলা হচ্ছে, সর্বনিম্ন দরদাতা হলেও দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানিকে বাদ দিয়ে প্রাথমিকের 50 কোটি টাকার পাঠ্য বই ছাপার কাজ দেওয়া হয়েছিল ভারতীয় প্রতিষ্ঠানকে। এবং সম্প্রতি কোরিয়ান ওই প্রতিষ্ঠানটি এ অনিয়ম খতিয়ে দেখতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে আবেদন করেছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম, এগোচ্ছে সংসদ নির্বাচন। এই খবরে বলা হচ্ছে, চাপ বাড়ছে দলগুলোর, বিএনপির সঙ্গে জামায়াতও এবছর ভোট চায়। এমনটি বলেছে বাংলাদেশ প্রতিদিনের এই প্রতিবেদনে। এছাড়া নির্বাচন সংক্রান্ত আরও একটি প্রতিবেদন করেছে বাংলাদেশ প্রতিদিন, যার শিরোনাম, মে জুনে ভোটের প্রস্তুতি, বিএনপিকে ইসি। এটি গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক নিয়ে প্রতিবেদন। এই খবরে আরও বলা হচ্ছে, আজ প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপি নির্বাচনের রোডম্যাপের প্রসঙ্গ তুলবে। এই প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন, যার শিরোনাম, দলের বিপক্ষে ভোট দিতে পারবেন এমপিরা। এবং আরও বলা হয়েছে, সংবিধান সংশোধন হবে গণভোটে। ওষুধের দামে নাভিশ্বাস। বাংলাদেশ প্রতিদিন এই শিরোনামে যে খবরটি ছাপিয়েছে, তাতে বলা হচ্ছে, চিকিৎসা ব্যয় বাড়ার কারণে বিপাকে পড়েছেন রোগীরা। এবং গত কয়েক মাসে বিভিন্ন ওষুধের দাম কী পরিমাণ বেড়েছে তার একটা তুলনামূলক চিত্র বাংলাদেশ প্রতিদিন এই খবরের সাথে দিয়েছে। বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতার 3টি খবর একটি শিরোনামে, বিক্ষোভ সংঘর্ষে উত্তাল রাজধানী। এর একটি প্রতিবেদন, ম্যাথস শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ। অন্য আরেকটি শিরোনাম, প্রাথমিকের চাকরি প্রার্থীদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং আরেকটি খবর, সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের ফের সংঘর্ষ।
দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, সংস্কার নিয়ে রাজনৈতিক নেতাদের মত, আলোচনার টেবিলেই সমাধানের পথ। যুগান্তরের আরেকটি খবর, ব্যাংক ডাকাতদের আইনের আওতায় আনতে হবে। এটি গতকাল প্রধান উপদেষ্টা গভর্নরকে এমনটি বলেছেন, সেটি জানিয়েছে যুগান্তর এই প্রতিবেদনে। অর্থনীতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে অর্থ পাচারে 12টি গ্রুপ চিহ্নিত করা হয়েছে। এস আলম গ্রুপের সব সম্পত্তি জব্দের কথা বলা হয়েছে। 6 মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে এমনটিও দাবি করা হয়েছে। বেশ কয়েকদিনের যুক্তরাষ্ট্র সফর শেষে গতকাল দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দেশে ফেরা নিয়ে একটি খবর ছাপিয়েছে যুগান্তর, যার শিরোনাম, আমরা যেন হাসিনার ফাঁদে পা না দিই। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, সহজ নিয়মের ফায়দা, লুটছে স্বাস্থ্য মাফিয়া। এই খবরে বলা হচ্ছে, পরিবর্তিত পরিস্থিতিতে বঞ্চিত কোটায় আবারও সক্রিয় হয়েছে পুরনো সিন্ডিকেট ভাঙতে স্বাস্থ্যে লাইসেন্সিং বোর্ড গঠনের পরামর্শ বিশেষজ্ঞদের। অপারেশন ডেভিল্যান্ড প্রসঙ্গে কালবেলার যে খবর, তার শিরোনাম, সারা দেশে প্রথম দিনই গ্রেপ্তার সহস্রাধিক। মে জুনের মধ্যেই ভোটের পূর্ণ প্রস্তুতি শুরু ইসির। বিএনপি নেতাদের সাথে গতকাল নির্বাচন কমিশনের বৈঠক ছিল এবং সেখান থেকে বেরিয়ে বিএনপি নেতারা যে কথা বলেছেন সেটি দিয়ে কালবেলায় শিরোনাম করেছে। দৈনিক কালবেলার শেষ পাতার একটি খবর, বিশ্বজুড়ে অস্থিরতা, হাহাকার বাড়াচ্ছেন ট্রাম্প। এই খবরে বলা হচ্ছে, ট্রাম্প প্রায় 3 সপ্তাহ আগে কিছু ব্যতিক্রম বাদে বিদেশে সব ধরনের সহায়তা স্থগিত করে দেওয়ায় বিশ্বজুড়ে জীবন রক্ষাকারী অসংখ্য কর্মসূচি বন্ধ হয়ে পড়েছে। এতে বিশ্বজুড়ে অস্থিরতা ও হাহাকার দেখা দিয়েছে। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, জামায়াত 70 অনুচ্ছেদ রাখার পক্ষে, বিএনপি চায় সংস্কার। এটি সংবিধান সংস্কার নিয়ে তাদের প্রতিবেদন। এই খবরে আরও বলা হচ্ছে, মুক্তিযুদ্ধ মেনে নিয়ে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতির প্রস্তাব জামাতের। প্রায় সব দলই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ করেছে কমিশনে এবং সংবিধান পুনর্লিখনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও এবি পার্টি।